সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়। এরপর অনেকেই ধারণা করেছিল যে আসাদের পতনের পর আসাদ ঘনিষ্ঠ মিত্ররাও সিরিয়ার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। বিশেষ করে রাশিয়া ও ইরানের সামরিক তৎপরতার কোনো উপস্থিতি থাকবে না, এমনটাই সবাই ধারণা করেছিলেন। কিন্তু বাস্তবে ধারণার চেয়ে বিপরীত কিছু ঘটছে। মনে হচ্ছে বাশারের মিত্র শক্তি, বিশেষ করে রাশিয়ার ব্যাপারে সিরিয়ার আসাদ পরবর্তী নতুন প্রশাসন বেশ নমনীয় দৃষ্টিভঙ্গি লালন করছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। সিরিয়ায় পট পরিবর্তনের পর অনেক কিছুই ঘটেছে যা আগে কেউ ধারণা করেনি। অনেকেই মনে করেছিল সিরিয়ার নতুন প্রশাসন রাশিয়ার ব্যাপারে প্রচণ্ড বৈরী হবে, কিন্তু বাস্তবে বিপরীত কিছু হয়তো ঘটতে যাচ্ছে। অনেকটাই অপ্রত্যাশিতভাবে সিরিয়ায় নতুন সরকার রাশিয়ার আঞ্চলিক ও ভূ রাজনৈতিক স্বার্থ সংরক্ষণেই যেন সহায়ক ভূমিকা পালন করছে। বাশার আল আসাদের পতনের পরপরই অনেক নিরাপত্তা বিশেষজ্ঞ সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। সিরিয়ার অভ্যন্তরে রাশিয়া হামেইমিম বিমান ঘাঁটি এবং তার্তুস নৌঘাঁটি অনেকদিন ধরেই পরিচালনা করে আসছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের ভূখণ্ডের বাইরে সিরিয়াতেই কেবল রাশিয়ার এ ধরনের ঘাঁটি রয়েছে। অনেকেই মনে করেছিল বাশারের পতনের পর এই ঘাঁটিগুলো হয়তো প্রত্যাহার করে নেওয়া হবে, কেননা অনুমানটি আরও সংহত হয় যখন স্যাটেলাইট চিত্রে বেরিয়ে আসে হামেইমিমে রাশিয়ার সামরিক সদস্যরা দ্রুত নিজেদের সরঞ্জাম গুছিয়ে নিচ্ছে, যা সিরিয়ায় রাশিয়ার উপস্থিতির সম্পূর্ণ অবসানের ইঙ্গিত দেয়। কোনো সন্দেহ নাই যে প্রেসিডেন্ট বাশারের পতন মস্কোকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব স্পষ্ট করে বলেছিলেন, আলেপ্পো মাত্র ৩৫০ জন বিদ্রোহী যোদ্ধাদের কাছে পতিত হয়েছিল, যেখানে দেশটিতে ৩০,০০০ সরকারি সেনা এবং ইরান সমর্থক সেনারা বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ না গড়েই পিছু হটে যায়। তবে বাশারের পতন হলেও রাশিয়ার পরাজয় ঘটে যাবে এমন ধারণা বা শঙ্কাপতন উড়িয়ে দেন। তিনি বরং জোর দিয়ে বলেন, সিরিয়ায় মস্কো এরই মধ্যেই তার লক্ষ্য পূরণ করেছে, কেননা রাশিয়ার মূল লক্ষ্য ছিল যে সিরিয়ায় যেন আইএসের খেলাফত প্রতিষ্ঠা না হয় তা নিশ্চিত করা। পুতিন আরও উল্লেখ করেন যে দামেস্কের নতুন নেতৃত্বকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা পশ্চিমাদের আর উচিত নয়। সিরিয়ার ব্যাপারে পরবর্তী যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে কূটনৈতিক তৎপরতাকেই অগ্রাধিকার দেওয়া উচিত বলেও পুতিন মতামত দেন। এরপর ২০ ডিসেম্বর জানা যায় কর্নেল জেনারেল নিকোলাই ইউরিয়েভ এফএসবির সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রাশিয়ার গোয়েন্দাদের প্রধান লক্ষ্য ছিল রুশ অ্যারোস্পেস ফোর্সের ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। ইউরিয়েভের পদত্যাগ রাশিয়ার সামরিক উপস্থিতি নিয়ে এই অঞ্চলের ক্রমবর্ধমান অনিশ্চয়তার ইঙ্গিত দেয়। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার বলেছেন, তিনি সিরিয়া থেকে রাশিয়ার সম্পূর্ণ প্রত্যাহারের কোনো লক্ষণ দেখছে না। তার মতে, রাশিয়া দেশের বিভিন্ন অংশ থেকে সামরিক সম্পদ একত্রিত করে লাতাকিয়ার হামেইমিম বিমান ঘাঁটি এবং তার্তুস নৌঘাঁটিতে নিয়ে আসছে। যদিও মস্কো কিছু কূটনীতিক কর্মীকে সরিয়ে নিয়েছেন এবং রুশ কূটনীতিকরা গোপনে পূর্ণ সামরিক প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তবে মস্কোর নিয়ন্ত্রিত এই ঘাঁটিগুলো কেবল রাশিয়ার জন্য নয়, বরং নতুন সিরিয়ার নেতৃত্বের জন্য একটি কৌশলগত সুবিধা হিসেবে রয়ে গেছে। ধারণা করা হয়, নিজের অনুগত সর্বশেষ সামরিক স্থাপনার পতনের পর আসাদ নিজেই ৮ ডিসেম্বর রাশিয়ার সহায়তায় হামেইমিমের মধ্য দিয়ে পালিয়ে যান, কিন্তু পরবর্তীতে এসে এখন পর্দার আড়ালে একটি জটিল চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ অনুযায়ী রাশিয়া এবং হায়াত তাহরির আল শাম বা এইচটিএস এর মধ্যে আলোচনা চলছে, যারা এই মুহূর্তে নতুন সিরিয়ার প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এইচটিএস রাশিয়ার সামরিক উপস্থিতি অব্যাহত রাখা নিয়ে অপ্রত্যাশিতভাবে নমনীয়তা দেখিয়েছে। এইচটিএস রাশিয়ার ঘাঁটি বজায় রাখার বিষয়টি এখনও সম্পূর্ণরূপে অগ্রাহ্য করেনি। এমনকি বাশার সরকার ২০১৭ সালে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে তার্তুস বন্দরকে ৪৯ বছরের জন্য রাশিয়ার কাছে যেভাবে লিজ দিয়েছে, বর্তমান প্রশাসন তা নিয়েও কোনো অনাগ্রহ এখনও পর্যন্ত দেখায়নি। রাশিয়ার ব্যাপারে এইচটিএস এর নমনীয়তাকে অনেকের কাছেই সাংঘর্ষিক মনে হতে পারে, কেননা রাশিয়া দীর্ঘদিন ধরে আসাদকে সমর্থন করে এসেছে। তবে ঘনিষ্ঠভাবে বিশ্লেষণ করলে এইচটিএস এর এই সিদ্ধান্তের নেপথ্যে একটি অন্তর্নিহিত যুক্তি স্পষ্ট হয়। সিরিয়ার নতুন কর্তৃপক্ষ একটি জটিল ধাঁধার মুখোমুখি। এই মুহূর্তে তাদের আন্তর্জাতিক স্বীকৃতির ভীষণ প্রয়োজন।
আফগানিস্তানে তালেবানরা আন্তর্জাতিক অঙ্গন থেকে যেভাবে বিচ্ছিন্ন রয়েছে, এইচটিএস তেমন কোনো পরিস্থিতির মুখে পড়তে চায় না। রাশিয়ার ঘাঁটিগুলো যদি সিরিয়ায় চালু রাখতে দেওয়া হয়, তাহলে সিরিয়া হয়তো সে সুযোগ নিয়ে রাশিয়ার সাথে একটি দর কষাকষিতে লিপ্ত হয়ে নিজেদের স্বীকৃতি আদায় করতে পারে। রাশিয়ার এই সমর্থন এইচটিএস নেতৃত্বাধীন প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ, কেননা পশ্চিমা দেশগুলো এইচটিএস এর নেতৃত্বাধীন একটি সরকার নিয়ে এখনও বেশ সতর্ক অবস্থানে রয়েছে। এইচটিএস এর ব্যাপারে তাদের আপত্তির মূল কারণ হল এই সংগঠনটির সাথে অতীতের আল কায়দার সংযোগ ছিল। রাশিয়ার ব্যাপারে এইচটিএস এর নমনীয়তার আরেকটি কারণ হতে পারে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের ক্রমবর্ধমান তৎপরতা। সম্প্রতি ইসরায়েলে সিরিয়ার অভ্যন্তরে 400-রও বেশি হামলা হয়েছে। এই বাস্তবতায় ইসরায়েলের আগ্রাসন মোকাবেলাও সিরিয়ার নতুন প্রশাসনের জন্য একটি চ্যালেঞ্জ। এইসব জটিল বাস্তবতার কারণেই হয়তো এইচটিএস রাশিয়াকে আরও কিছুদিন সিরিয়ায় ঘাঁটি পরিচালনা করার সুযোগ দেবে। সিরিয়ার নতুন প্রশাসনের জন্য আরেকটি সংকট হল উত্তর পূর্ব সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো সক্রিয় উপস্থিতি। যদি যুক্তরাষ্ট্র আগের মতো করে পিকেকে বা ওয়াইপিজির প্রতি সমর্থন অব্যাহত রাখে, তাহলে এইচটিএসও আমেরিকান প্রভাবের প্রতিক্রিয়ায় রাশিয়ার উপস্থিতি অনুমোদন করার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে পারে। এর বাইরে আরও কিছু সমীকরণ রয়েছে। রাশিয়া তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি পাওয়ার বিনিময়ে মানবিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ তাদের বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে আরও ব্যাপক কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রত্যাশা করে। রাশিয়ার সাথে যুদ্ধরত দেশ ইউক্রেন এরই মধ্যে সিরিয়াকে গম সরবরাহের প্রস্তাব দিয়েছে। সিরিয়া বিষয়টি নিয়ে আলোচনা করছে। সিরিয়ার নতুন সরকার গৃহযুদ্ধ ও রক্তপাত বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তারা একটি নতুন সিরিয়া গড়তে চায়, সবার সাথে নতুন করে সম্পর্ক বিনির্মাণ করতে চায়। এমনটা করা ছাড়া সিরিয়ার কোনো উপায়ও নেই, কেননা এরই মধ্যে দেশটি ধ্বংস হয়ে গেছে। সিরিয়ার মানুষ খুবই দরিদ্র। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের একাধিক মন্ত্রী দাবি করেছেন রাশিয়াকে সিরিয়ার থেকে বের করে দেওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস বলেছেন, সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় এই প্রসঙ্গ উত্থাপন করা হবে। তবে সিরিয়ার বাস্তব পরিস্থিতি ইউরোপীয় এই কূটনীতিকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি জটিল বলেই মনে হচ্ছে। রাশিয়ার জন্য সিরিয়ার ঘাঁটি অব্যাহত রাখার বিষয়টি কৌশলগত গুরুত্ব বহন করে। হামেইমিম ঘাঁটি আফ্রিকায় রাশিয়ার উপস্থিতি ও সক্রিয়তা নিশ্চিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টার্তুস নৌঘাঁটিও ভূমধ্যসাগরীয় রাশিয়ার উপস্থিতি নিশ্চিত করে। এই নৌঘাঁটিটিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ব্ল্যাক সিতে সামরিক জাহাজের চলাচলও মন্ট্রিয়াক্স কনভেনশনের কারণে নিষিদ্ধ হয়ে আছে। এসব নানাবিধ কারণেই যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অভ্যন্তরের মধ্যে ব্যাপক রাশিয়া বিরোধী মনোভাব থাকার পরও দেশটির নতুন সরকার হুটহাট কোনো সিদ্ধান্ত নয়, বরং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছে। এইচটিএস বিভিন্ন বাহ্যিক ফোর্সগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে চায়, তবে এককভাবে কোনো একটি শক্তির উপর নির্ভরশীল থাকতে চায় না। এই জটিল খেলায় সিরিয়ায় থাকা রাশিয়ার ঘাঁটিগুলি দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে দর কষাকষির হাতিয়ারও হয়ে উঠতে পারে। বাশারের পতনের পর সরল সমীকরণে মনে হয়েছিল এ অঞ্চলে রাশিয়ার প্রভাব হয়তো সহসায় শেষ হয়ে যাবে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে যে স্বার্থের জাল তৈরি হচ্ছে, তাতে বিষয়টি আর সরল থাকছে না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।